হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রীতিমতো রাজ্য সরকারের লোগো সাইকেলে লাগানো অবস্থাতেই সেগুলির দর চলছে। কারোর কাছে 2000, আবার কারোর কাছে 1800 টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের। কিন্তু সেই দিকে হুঁশ নেই ব্লক প্রশাসনের, যে ঘটনার জেরে রীতিমতো শোরগোল গঙ্গারামপুর জুড়ে। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে। সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সেই সাইকেলগুলোতে লাগানো রয়েছে রাজ্য সরকারের লোগো। সূত্রের খবর, বহুদিন ধরে গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয়, কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসন ও থানার। জেলা পরিষদের সহ সভাধিপতি ও অভিভাবকরা চাইছেন, হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রির ঘটনায় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। বাড়ি থেকে দূরে বিদ্যালয় হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রী হেঁটে বিদ্যালয়ে পৌঁছতে পারত না, ফলে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে চরম সমস্যা হতো। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন তার স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর। গ্রাম থেকে শহর, রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি করা হয়। কয়েক বছর ধরে সারা রাজ্যে কোটিরও বেশি সাইকেল বিলি করে রাজ্য সরকার। সরকারি লোগো লাগানো নীল রঙের সেই সাইকেল এবার বিক্রি হচ্ছে হাটে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার অদূরের শিববাড়ি হাট। সেখানেই সরকারি সাইকেলের পসরা সাজিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে হাঁক পাড়ছেন দোকানিরা। দাম পড়ছেন সাইকেল প্রতি 1800 থেকে 2000 টাকা। বিক্রিও হচ্ছে বেশ ভালোই। স্থানীয় সূত্রের খবর, পুরসভা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ওই হাটে গত কয়েকদিন ধরে সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে, কিন্তু সেদিকে প্রশাসনের হুঁশ নেই। সবুজ সাথী সাইকেল নিয়ে নানা দুর্নীতির অভিযোগ একাধিকবার এসেছে, কিন্তু এবার খোলা হাটে এভাবে সাইকেল বিক্রি হতে দেখে চমকে গিয়েছেন অনেকেই। তবে এখানে বেরিয়ে আসছে অন্য কথাও। আসলে সবুজ সাথী সাইকেলের একাংশের গুণমান নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল পড়ুয়াদের একাংশ। বহু বাড়িতেই দেখা যায় সবুজ সাথী সাইকেলে যাতায়াত করতে চায় না পড়ুয়ারা, পড়েই থাকে সেগুলো। কোনো কোনো বাড়িতে দেখা যায় অভিভাবকদের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো এই সবুজ সাথী সাইকেল। তবে অধিকাংশ ক্ষেত্রে এই সাইকেল বিক্রি করে দেন অভিভাবকরা। তারপর সেগুলো চলে আসে সাইকেলের দোকানে, সেখানে হাত ঘুরে তা চলে আসে হাটে। এক্ষেত্রে বিক্রেতাদের একাংশের দাবি, এলাকার অনেক ছাত্রছাত্রী সবুজ সাথী সাইকেল ব্যবহার করছে না, কারণ সাইকেলের গুণমান নাকি খারাপ। তাই অল্প দামে সেই সাইকেল তারা দোকানে বিক্রি করে দিচ্ছেন। সেখান থেকে সাইকেলগুলোকে সারিয়ে দালাল মারফত পৌঁছে দেওয়া হচ্ছে হাটে, আর তারপরে এই বিক্রি বাটা। এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সহ সভাপতি সুভাষ চাকি বলেন, খবর মিলেছে, প্রশাসনের নজরে আছে। কি ঘটনা সেটা এখনই বলা যাচ্ছে না, গুজবও হতে পারে, কিন্তু সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আমি গার্জিয়ানদের বলবো এবং ছাত্রছাত্রীদের বলবো যে তারা যেন এই সমস্ত বিষয় না করে, এবং প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারাও বিষয়টা নজর রাখছেন। ইতিমধ্যেই তারা বিষয়টা নজর রেখেছেন, এবং এই ধরনের যাতে ঘটনা ভবিষ্যতে না ঘটে সেটা প্রশাসনিকভাবেও তারা দেখবে।